আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব পেঁয়াজ কলির আচার। এখন দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কলিটা অবশ্যই ধুয়ে শুকিয়ে পরে কেটে নিতে হবে। যেভাবে ধুয়ে শুকিয়ে আমি কেটে নিচ্ছি। এখন দিয়ে দিব এই পেঁয়াজ কলিটা সরিষার তেলের মধ্যে। পেঁয়াজ কলিটা সিদ্ধ করে নিব। এখন আরও কিছু তেল দিয়ে দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বেটে নিব। তোমরা ব্লেন্ডারও করতে পারো। দেখো পেঁয়াজ কলিটা উঠিয়ে নিয়েছি, ঠিক এরকম করতে হবে, কালারটা যেন ঠিক থাকে। এখন পেঁয়াজ কলিটাকে বেটে নিব। দিয়ে দিচ্ছি সে তেলটার মধ্যে 2 পিস তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা। তোমরা লাল সরিষাটা দিতে পারো, আমার কাছে লাল সরিষাটা ছিল না, আমি এই সরিষাটাই দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা কালিটা, পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন কুচি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ভালো একটা সেন্ট আসার জন্য দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট, একটু জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই আচারটা হবে কিভাবে, যখন এই রসুনটা একদম নরম হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে, তখনই মনে করবে আচারটা হয়ে গেছে। এখন আমার আচারটা হয়নি, আর ভেজে নেব কিছুক্ষণ। হয়ে গেছে আমার পেঁয়াজ কলির আচার। তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে খেতে পারো। এখানে কোনো প্রকার মশলা অ্যাড করিনি, চিনিও না, পেঁয়াজ কলি মিষ্টি থাকে তো তাই। হয়ে গেছে আমার আচার বানানো, সম্ভব সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।